কাশ্মীরি আচারের টেস্টটা বেড়ে যায় এই মশলাটা দেওয়ার কারণে। এটা দেওয়ার ফলে দেখতে যেরকম সুন্দর লাগে, খেতেও কিন্তু দারুণ মজা হয়। আর খুব সহজেই এই আমরা সিজনে বানিয়ে ফেলতে পারেন কাশ্মীরি আচার। দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই মজা, আর সংরক্ষণ করে রাখতে পারবেন বছরের পর বছর। এই আচারটা তৈরি করার প্রসেসটা একদমই সহজ, রোদে শুকানোর কোনো ঝামেলা নেই। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল এবং পেজে। আর আজকে তৈরি করে দেখাবো কাশ্মীরি আচার। আমরা দিয়ে কিভাবে কাশ্মীরি আচার তৈরি করবে থাকছে আজকের রেসিপিতে। আর খুব সহজে এটা তৈরি করা যাবে, কিন্তু খেতে কিন্তু দারুণ মজা। স্পাইসি আর মিষ্টি যারা খেতে পছন্দ করেন, মানে টক ঝাল মিষ্টি খেতে যারা পছন্দ করেন, তাদের কাছে এই আচারটা অনেকটা ভালো লাগবে। আর এটা কিন্তু খুবই মজা। তো বাসায় অবশ্যই তৈরি করবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলে যাচ্ছি মূল পর্বে। আচার তৈরি করার জন্য এখানে প্রথমে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। চায়ের কাপের 2 কাপ পানি দিয়ে দিয়েছি, আর গুড় দিয়ে দিচ্ছি এখানে 130 গ্রামের মতো। আর এখানে কিন্তু আমি যে নর্মাল গুড়টা পাওয়া যায় সেটাই নিয়েছি, বাটালি গুড় নেইনি। আর গুড় থেকে দেখতে পাচ্ছেন খুব ময়লা বের হয়েছে, আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর আবারও দিয়ে দিচ্ছি। আর এখন গুড়টাকে একটু ভালো করে জাল করে তারপর একটু ঘন করে নিব। যখন গুড়টা ঘন হয়ে আসবে তখন এরকম উপর থেকে ফেনা চলে আসবে আর গুড়টা একটু আঠালো ভাব চলে আসবে, তখন এখানে আমড়াগুলো দিয়ে দিচ্ছি। আর আমড়াগুলো এরকম করে লম্বাটে করে কেটে নিতে হবে। আমরা এভাবে কেটে নিলে খুব ভালো লাগে। এর ভিতরের আটিটা প্রচুর শক্ত, এটা গোল করে কাটা কিছুতেই সম্ভব নয়। সুতরাং এভাবে করে কেটে নিতে পারেন, তাতে করে ভালো হবে। আর যারা একদম আস্ত তৈরি করতে চান তারা আস্ত তৈরি করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। আমড়াটা কিন্তু এ পর্যায়ে 80%-এর মতো একদম সিদ্ধ হয়ে গেছে। বেশি সিদ্ধ করা যাবে না, গলে যাবে, ঠিকঠাকভাবে সিদ্ধ করতে হবে। বিট লবণ দিয়ে দিচ্ছি স্বাদটা বাড়ানোর জন্য। আপনারা যারা বিট লবণ খেতে পছন্দ করেন না, নর্মাল লবণটা এখানে দিয়ে দিতে পারেন। 1/3 টিস্পুনের মতো এখানে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। যেহেতু এটা টক মিষ্টি আচার, আমি আগেই বলেছি টক মিষ্টি ঝাল আচার, তো ঝালটা তো থাকবেই, এজন্য আমি গোলমরিচের গুঁড়াটা দিয়েছি। তাতে করে ফ্লেভারটাও সুন্দর আসবে আর ঝালের পরিমাণটাও ভালোই থাকবে, খেতে কিন্তু দারুণ লাগবে। কেউ যদি বেবিদের জন্য তৈরি করেন, এটা অবশ্যই স্কিপ করতে পারেন। এখন আমি জাল করে গুড়টাকে একদম ঘন করে নিচ্ছি। আর পানিটা পরিমাণ মতো দিতে হবে, না হলে কিন্তু আমড়াটা বেশি সিদ্ধ হয়ে গেলে গলে যাবে, কাশ্মীরি আচারটা আর খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ, শুকনো মরিচ। অবশ্যই এটাকে ধুয়ে বিচিগুলো ফেলে দিতে হবে, শুধু এটার উপরের খোসাটা নিতে হবে যাতে দেখতে সুন্দর লাগে, ঝালের পরিমাণটাও কম হয়। এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর কাশ্মীরি আচারে কিন্তু এটা অবশ্যই থাকবে, আর দেখার লুকটা এরকম থাকবে। আর দেখতেই পাচ্ছেন আমড়াগুলো একদম ভেঙে যায়নি, আর দেখতে কতটা সুন্দর লাগছে। কিছুক্ষণ পরে এখানে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। যদিও বা কাশ্মীরি আচারে কেউ পাঁচফোড়ন ব্যবহার করে না, যেহেতু আমি নিজের জন্য তৈরি করছি আমি ব্যবহার করছি। কারণ পাঁচফোড়নটা না দিলে আমার আচার মনেই হয় না। পাঁচফোড়ন দিলে আচারটা অনেক বেশি স্ট্রং হয়, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন, যাদের ভালো না লাগে তারা অবশ্যই স্কিপ করতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে আমি এই গুড়টাকে আরও একটু শুকিয়ে নিব। আর আচারটা তৈরি কিন্তু হয়ে গেছে, দেখে অবশ্যই বুঝতে পারছেন। একটু দেখাচ্ছি যে এটা লুকটা কেমন এসেছে। এটা খেতে দারুণ মজা, এটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। আর এটা বাসায় অবশ্যই তৈরি করবেন, আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। পরিবেশন করছি আপনাদের সাথে, এখন একটু পরিবেশন করে নিচ্ছি। এটা কিন্তু একদমই শুকিয়ে গেছে, আর দেখতে কতটা ভালো লাগছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বলতে পারছি না, কিন্তু বাস্তবে কিন্তু এটা দেখতে খুবই সুন্দর হয় আর খেতেও দারুণ মজা। তো অবশ্যই বাসায় এটা তৈরি করবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই। নেক্সট আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সাথে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন, আর ভালো ভালো কমেন্ট করে আমাকে একটু উৎসাহিত করবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।